ওম শান্তি। গুড মর্নিং। প্রজাপিতা ব্রহ্মাকুমারীর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সকল ভাই বোনেদের, বরিষ্ঠ দাদা দিদিদের ওম শান্তি, নমস্কার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে ত্যাগের প্রকৃত অর্থ কী, তপস্যা কথার অর্থ কী, কোন জিনিস আমাদের ত্যাগ করা দরকার, কোন জিনিস আমরা তপস্যা করব এবং তার দ্বারা তপস্বী হওয়ার কৌশল অর্জন করে নেব। তপস্বী যিনি এতটাই তপ করেছেন, সাধনা করেছেন, তার উপরে তিনি প্রভুত্ব লাভ করেছেন, তাকেই বলা হয় তপস্বী। আমরা সন্ন্যাসীদের ক্ষেত্রে দেখেছি, সন্ন্যাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই গৃহত্যাগ করে। ঈশ্বর আমাদের বলেন, গৃহ বা তোমার যেখানে কর্মক্ষেত্র, সেটা তো তোমার কর্মভূমি, সেটা যদি তুমি ত্যাগ করো আর আমার সাধনায় বসে যাও, তাতে তোমার কতটা লাভ হবে। আর যে ব্যক্তি সমস্ত দায়িত্ব কর্তব্য তার সংসারে থেকে নিয়ারে পেয়ারে হয়ে, অর্থাৎ তার ভেতরে সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র সেবার্থী হিসেবে যখন সংসারের দায়িত্ব পালন করে, তখন ঈশ্বর ওনাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন? বিচার করার বিষয় না? অর্থাৎ তপস্যা কি, কেন আমাদের তপস্যার প্রয়োজন, আর তপস্বী হতে গেলে এই সংসারে থেকে আমরা কিভাবে হব, তারই আমরা কিছু ব্যাখ্যা উদাহরণ সহকারে আজকে ভিডিওতে আমরা জানব। তাই বরদানটা আমরা যদি একটু দেখি, ত্যাগ ও তপস্যার দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত করে সকলের কল্যাণকারী ভব। আমাদের ঈশ্বর বলছেন সকলের কল্যাণ করতে, তার জন্য কিছু জিনিস ত্যাগ আর কিছু জিনিস তপস্যার দ্বারা সেবাতে সফল করতে হবে। তাহলে সেবা মানে কি? সেবা মানে আমাদের কর্ম যা আছে তাকে সেবা রূপে গ্রহণ করা। কর্ম না করলে আমাদের কখনোই সফলতা প্রাপ্ত হয় না। সমস্ত কিছুই কর্ম। গীতাতে বলছে যে কর্ম নিষ্কাম হয় সেই কর্মেই সফলতা প্রাপ্ত করা যায়। যে কর্মে আমাদের কামনা আছে সেই কর্মে আমরা কখনো সফলতা প্রাপ্ত করি না, সেটা আমাদের চাহিদা মেটায়। তাই ত্যাগ ও তপস্যার দ্বারা সেবাতে সফলতা আনতে হবে। সেবাতে গেছি, কোন জিনিসগুলো ত্যাগ করব? এই সেবা কার? এই সেবা ঈশ্বরের। এখানে আমি কি করতে এসেছি? এখানে আমি সেবাধারী হয়ে এসেছি, শুধু ঈশ্বরের নির্দেশ পালন করছি। না আমি কাউকে দেখব, না কোনো কিছুর বর্ণনা করব। সেবা যেরকমই হোক না কেন, সেটা যার দ্বারাই পরিচালিত হোক না কেন, সেখানে আমার কাজ হলো সেবাধারী হয়ে সেই কাজের সফলতা অর্জন করা। এতে সকলের কল্যাণ হয়, নিজেরও হয়। ত্যাগের প্রকৃত অর্থ মানে শুনলেই লোকে বলে যে মনে হয় সংসার, পরিবার, সম্পত্তি সব ছেড়ে দেওয়া। কিন্তু আধ্যাত্মিক অর্থে প্রকৃত ত্যাগ হলো বাহ্যিক কোনো জিনিসের ত্যাগ নয়, বরং মনের আসক্তি, অহংকার, বিকারগুলোকে ত্যাগ করা। আমাদের ঈশ্বর আমাদেরকে বোঝান, যা আমাকে ঈশ্বর থেকে দূরে রাখে তা ছেড়ে দাও। অর্থাৎ আমাদের ভেতরে যত মোহ, যত হিংসা, যত আবেশ, অহংকার থাকবে, ততই আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে থাকব। যা আমাদের আত্মার শক্তি কমায় তা পরিত্যাগ করো। যা পবিত্রতার পথে বাধা সৃষ্টি করে তাকে ত্যাগ করো। অর্থাৎ ত্যাগ হলো নেতিবাচক সমস্ত কিছু আর ইতিবাচককে গ্রহণ করা। তাই ত্যাগের প্রকৃত অর্থ না বুঝে আমরা যদি আমাদের সমস্ত সম্পর্ককে ত্যাগ করি এবং সংসারকে ছাড়ার কথা ভাবি,
তাহলে ঈশ্বর সেখানে মনে হয় খুশি হন না। দৈনন্দিন জীবনে ত্যাগের অনুশীলন। কিভাবে আপনি এই ত্যাগ অনুসরণ করবেন? প্রতিদিন একটি দুর্বলতাকে খুঁজে বের করুন, সেই দুর্বলতাকে ত্যাগ করার সংকল্প নিন। প্রতিক্রিয়ার বদলে ধৈর্য ধরে বেছে নিতে হবে আমাদের প্রতি উত্তর, যাকে বলা হয় রিয়াকশন নাকি রেসপন্স। রিয়াকশন ছাড়তে হবে, একটু থেমে তার রেসপন্স দিতে হবে। প্রত্যাশা, এটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় বাধা। আমরা ইচ্ছা রাখি, প্রত্যাশা রাখি যে কোনো কর্মের হয় প্রশংসা, না হয় অর্থ, না হলে সেখান থেকে কোনো কিছু প্রাপ্তি। এগুলো যদি আমরা রাখি তাহলে সেই ত্যাগ আমাদের ভেতরে আসবে না। শুধু কর্তব্যকে পালন করা, অপ্রয়োজনীয় চিন্তা, কথার অপচয় কমানো। তাই প্রতিটি কাজে আমি এই নিমিত্ত বজায় রাখা, স্মৃতিতে রাখা এই সংসার স্বয়ং ঈশ্বরের, আমি তার ক্ষুদ্র একটি সেবাধারী মাত্র। আমরা কি পুরো জগৎকে বদলাতে পারবো? সবাই মিলে যখন করতে পারবো তখন সম্ভব, একার দ্বারা তো সম্ভব নয়। তাই আমরা নিজেকে পরিবর্তন করব, নিজেকে নিমিত্ত হয়ে দৈনন্দিন জীবনে সমস্ত যে আসরিক গুণগুলো আছে, বিকারগুলো আছে, দুর্বলতাগুলো আছে, সেগুলোকেই আমরা ত্যাগ করব। তপস্যা কি? তপ শব্দের অর্থ তাপ বা উত্তাপ। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি আত্মজ্ঞান, যোগ, সহনশীলতার তাপে পবিত্র হয়। এটিই তপস্যা। তপস্যা হলো মনকে একাগ্র করা, ইন্দ্রিয়ের সংযম ঘটানো, প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকা, ঈশ্বরের স্মরণে অবিচল থাকা, নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা। তপস্যা হলো সেই সমস্ত পুণ্য বা পবিত্র গুণগুলো অর্জন করা, দৈবিক গুণগুলো অর্জন করা, যার আধারে ভেতরে সমস্ত অশুদ্ধি কেটে যায়, আত্মজাগরণ ঘটে। যেই জাগরণের দ্বারা যে তপস্যা করছে, যে আত্মা, সে কারোর উপরে নির্ভরশীল হয় না, এমনকি তার মনের উপরেও সে নির্ভরশীল হয় না। মনটাকেও সে ঈশ্বরের কাছে সমর্পণ করে। তখন সে যে অনুভূতি লাভ করে, তখনই সে হয়ে যায় তপস্বী। তপস্বী কাকে বলে? তপস্বী শব্দটি এসেছে তপ ধাতু থেকে। তাপ, তপস্যা, আত্মশুদ্ধি ও অন্তরের পরিশুদ্ধির সাধনা। তাই তপস্বী হলেন সেই ব্যক্তি যিনি বাহ্যিক কষ্ট প্রদর্শনের জন্য নন, বরং আত্মার পবিত্রতা, আত্মসংযম, ঈশ্বর স্মরণের মাধ্যমে নিজেকে রূপান্তরিত করেন। তিনি এমন এক সত্তার অধিকারী হন যে সত্তা সবার কাছে আদর্শ হয়ে যান। তিনি প্রকৃত তপস্বী তখনই হবেন যিনি পরিস্থিতির দ্বারা নয়, নিজের অন্তরের শক্তি দ্বারা পরিচালিত হবে, নিজের বিকারের বিরুদ্ধে যুদ্ধ করবে, নিজে সর্বদা আত্মস্বরূপে স্থির থেকে পরমাত্মার স্মরণে থাকবেন, যিনি নিজের ত্যাগ ও তপস্যার শক্তিকে বিশ্ব কল্যাণে ব্যবহার করবেন। কেমন না, আমরা যখন অমৃত বেলায় ঘুমকে ত্যাগ করে উঠে বসি এবং যোগ করি, তখন আমাদের মনে এই ভাবনা থাকা উচিত যে আমি বিশ্ব কল্যাণের জন্য এই যোগ করছি। সমস্ত সেই অশুদ্ধ শক্তির বিরুদ্ধে আমি যোগ করছি, পবিত্রতা ছড়াচ্ছি, বিশুদ্ধ শক্তি ছড়াচ্ছি। এই ধরনের যদি আপনি ভাবনা নিয়ে তপস্যা করতে বসেন, যোগ করতে বসেন, তাহলে সেই যোগের সাফল্য আসে। একজন তপস্বীর প্রকৃত শক্তি কি জানেন? জেনে নিন। আপনি কি করে বুঝবেন আপনি তপস্বী? আপনার নীরবতা শক্তি বৃদ্ধি পাবে, যোগের শক্তি বৃদ্ধি পাবে, সহনশীলতার শক্তি বৃদ্ধি পাবে, সব সময় মনে শুভ সংকল্পের শক্তি বৃদ্ধি পাবে, ত্যাগের শক্তিও বৃদ্ধি পাবে, সাথে পবিত্রতার শক্তি বৃদ্ধি পাবে। সব সময় মনে হবে
আমার ভেতরে কতটা পবিত্রতা আছে, আমার মন কি ধরনের সংকল্পে লিপ্ত আছে, আমি কতটা সহনশীল। এই সমস্ত কিছু যখন আপনার ভেতরে নাড়া দেবে, তখনই আপনি হয়ে উঠবেন তপস্বী শক্তি। ত্যাগ না তপস্যা, এখানে এক একটি উদাহরণ সহকারে বলা হয়েছে। অহংকার ছেড়ে দেওয়া, এটা তপস্যা নয়, ত্যাগ। অপমান সহ্য করে শান্ত থাকা, এইটা তপস্যা। রাগের পরিবর্তে ক্ষমা করা, ত্যাগও, রাগকে ত্যাগ করলাম, আর তপস্যার মাধ্যমে যে ক্ষমতা অর্জন করেছি তার দ্বারা আমি ক্ষমা করলাম। ঈশ্বরের স্মরণে স্থির থাকা, এটা তপস্যা। মান সম্মানের আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া, এটা ত্যাগ। প্রতিকূল অবস্থায় সেবা চালিয়ে যাওয়া, এটা ত্যাগ এবং তপস্যা। প্রতিকূল অবস্থাতে আমার নিজের আত্মসংযম, ধৈর্য, এগুলোকে আমি স্থির রেখে আমি সেবাতে লিপ্ত আছি, অর্থাৎ তপস্যাও করছি এবং ত্যাগও করছি। তাহলে এভাবেই আপনার জীবনে ছোট ছোট জিনিসগুলোকে আপনি বেছে আনুন এবং ভাবুন কোনটা ত্যাগের ঘরে যাবে, কোনটা তপস্যার ঘরে যাবে। ত্যাগ তপস্যা দুটো না হলে তপস্বী হওয়া যায় না। তাই এগুলো করে আপনি কি করবেন? আত্মপর্যালোচনা। আমার জীবনে সবচেয়ে বড় আসক্তি কি? চিন্তা করুন, আমি কোন বিষয়ের দিকে বেশি আসক্তি আছি। সেই আসক্তি কি সবার কল্যাণকারী, আমার কল্যাণকারী? ঈশ্বর কি ওই আসক্তিতে সম্মতি দেন? যেমন কেউ যোগী হওয়ার আসক্তি আছে, কেউ নীরবতার প্রতি আসক্তি আছে, শান্তির প্রতি আসক্তি আছে, কেউ ভালো কর্মের প্রতি আসক্তি আছে। তাহলে সেই আসক্তি ভালো, কিন্তু আমরা বিকারের জন্য যে আসক্তিগুলো অর্জন করি সেগুলো খারাপ। কোনো একটি গুণ আমাকে তপস্বী হতে সাহায্য করবে। কোন একটি গুণ? একটা গুণ আপনি বের করুন যার দ্বারা আপনি তপস্বী হবেন, অর্থাৎ আপনাকে দেখেই বুঝতে পারবে এই একজন তপস্বী আত্মা। তেমনি আজ আমি কি ত্যাগ করলাম, একবার যাচাই করুন। আমার ভেতরে আরও কত অপগুণ আছে, সেগুলো আমাকে ত্যাগ করতে হবে। আজ আমার তপস্যার সবচেয়ে বড় পরীক্ষা কি ছিল? প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমাদের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় আমরা কি পাশ করছি? সেই পাস যদি করতে পারি তাহলে আমাদের তপস্যা সেখানেই সাফল্য। তাই আগামী 24 ঘন্টায় আমি কোনো একটি পরিবর্তনের সংকল্প নেব। আমি কি পরিবর্তন করব? সেই পরিবর্তনের সংকল্পের দ্বারাই আমাদের তপস্যার ফল অর্জিত হবে। তাই প্রতিটা ক্ষণে আপনি চিন্তা করুন, তবেই নিজের আত্ম পর্যালোচনা হবে। ওম শান্তি।